হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি সোমলতা। তো আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আজ হচ্ছে কি বার সেটা বলবো না, যাই হোক চলো এখন বেরোচ্ছি। এখন যাব মাম্মার স্কুলে, মানে প্রথমে বাজারে যাব। আজ একটা আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে আছে, সবাই মিলে একটু সেটাই সেলিব্রেট করব। তো রেডি হয়ে গেছি আর ওরাও আসছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো টাটা। আমি গিয়ে আগে কেক দোকানে যাব, একটু কেক কিনবো। তো কতটা কি করতে পারি, যদি ভুলে যাই তাহলে তো গেল। তো চলো টাটা, আমি আগে বেরোই, কারণ আমি আজকে যাব আমার বরের সঙ্গে। ঠিক আছে, বলেছিল তোমার দেরি হবে, তোমাকে আমি নিয়ে যাব না, এই অফিস যাবে। তো আমি বললাম যে আমি যদি রেডি হতে পারি তোমার আগে তাহলে যেতে পারবো, নাহলে না। তো তার আগে আমি রেডি হয়ে গেছি, ভিডিওটা শুরু করে দিলাম। চলো টাটা, বেরিয়ে যাই। ঠিক আছে চলো। বেরিয়ে পড়লাম, যাবো প্রথমে কেক দোকানে। আমি একাই যাবো ফার্স্ট টাইম কেক কিনতে। আর আমাকে এই যে নিয়ে যাচ্ছে আমার কপাল তাই। চলে এসেছি আমরা, বেশি দূরও নয় বাড়ি থেকে আমাদের বাজার। কতক্ষণ লাগবে? 5 মিনিট। 5 মিনিটও লাগলো না, আমার বর নিয়ে এলো বলে। ঠিক আছে, চলে এসেছি আমরা কাকদ্বীপ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সামনে, যেখানে আমাদের পিয়ালি ভূঁইয়া দাস আছে। যে মায়ের মন্দির, প্রতিদিন হাঁটতে এসে আমরা দর্শন করি মাকে। চলে এসেছি আমরা কেক স্ট্যান্ড বাইটে, এখান থেকে নেবো কেক। চলো টাটা। তো এই যে আমরা চলে এসেছি কেক দোকানে, আর আমার সঙ্গে বলেছিল কিন্তু আসবে না। যাই হোক, বউকে তো একা ছাড়া যায় না, যেহেতু বউ কখনো আসেনি, তো সেই জন্য বউর সঙ্গে চলে এলো মনে হলো সেটাই। তো যাই হোক, বউকে বেচারা একা ছাড়তে ভয় পায়। তো চলো আমরা কেক নিয়ে নিয়েছি, এবার ও চলে যাবে, আমি একটু দাঁড়াবো, ওরা আসুক। দাদা বলছিলেন চলে সেবারে এসেছি, ফোন দেখো করেছিলাম, বলছিলেন যে রেস্ট করবেন। বার্থডে গার্লের কথা শুনে এবার হচ্ছে কি বার্থডে গার্লকে ফোন করে উইশ করছে এবারে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক তো আছে, নিচে দাঁড়িয়েছিলাম, এর মধ্যে ও ফোন করলো। ঠিক আছে, আর ঠিক আছে, ডাকলো, এলে একটু আর ফোন আমি করো চলে আমাকে। এলাম, যদিও ঠিক আমাকে আছে। আনতে গেছিল। আর একদিন বাড়িতে সকালে দোলের কি প্ল্যান করছো গো? দোলের প্ল্যান করছি আমরা, আছি একলা। আচ্ছা এমনি আচ্ছা তারপরে চলো সেন্টারতে হচ্ছে ঘুরে গেলাম, টাটা। ফাইনালি বার্থডে গার্লকে পেয়ে গেছি। ঠিক আছে, তো করার কিছু নেই, বার্থডে গার্ল আমাদের সঙ্গেই অ্যাড হয়েছে, বাট কেকটা দেখতে পেয়েছে। আমি বলেছি এটা আমার জায়ের বার্থডে, বুঝেই গেছে, করার কিছু নেই। এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আর এটা হচ্ছে বার্থডে গার্লের বর, সেটা হচ্ছে বার্থডে গার্লের জন্য সারপ্রাইজ। ওকে বলা হয়নি, দাদাকে ডেকেছি। এই ব্যাপার ছিল না তো, বড় সারপ্রাইজ পেয়ে গেল, কারণ দাদা আসবে ও জানেই না। ওদেরকে কিছু খাই দাও, এতে মহারাজা নিয়ে গিয়ে। আরে স্কুল ছুটি হয়ে যাবে, চলো ভিতরে কেকটা কাটি। ওই আমি ভাবছি যে এটা কেন তাড়াহুড়ো করছে না। আর কি করবে? আরে কিছু করার দরকার নেই। এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্লের বার্থডে কেক। ঠিক আছে, এই যে বাইকের উপরে কাটা হবে, তার বরের বাইকের উপরে কাটা হবে। তোমাকে তুলতে হবে না, তুমি এখানে আসো, এটা ধরো। আমি আমি গাড়ি এসে করবো। আচ্ছা দাঁড়াও, ওর পাশে গিয়ে যাও যাও যাও। আরে তুমি এত ছুটি তুলবে? আমি তো আছি ধরে অলরেডি। বলবি এসে গেছে, তারা মানে বুঝে দিচ্ছিল। এইটা তুমি দেবে, খোলো খোলো। হ্যাঁ এখন না, একটু পরে জোরে জোরে ধরে রাখো, ধর, হাওয়ায় পড়ে যাবে। নাও আবার লিখেছো বাংলা মিলনি। নাও, হাতালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পুরো বাইকটাকে সামনে নাও হ্যাপি বার্থডে দাও। না আমি ধরেছি, দাদা এবার একটু খাইয়ে দাও। না বান্ধবীদের আগে খাওয়া দেয়। তুমি হচ্ছে কি দাঁড়াও, তাকাও একটু তাকাও। ব্যাস, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাও, দাদাকে দাও। ওটা ভালো হবে, টাইম নিয়ে যাবো বুঝলে। হুম। বৃহস্পতিবার দিন ওটা খাও, ওটা নে না।
ভূত বানিয়ে দিল রে পুরো আমাকে একেবারে। শোনো দাদা, তোমার রেকর্ডিং হচ্ছে? আমার তো প্রিয় নাম কি? আমি এখন অনেক সময় থাকবো, তোমরা তো আমাকে নেবে না। অনেক সময় তো থাকে করে। একটু একটু না, আমাকে আমাকে মাখিয়ে না ব্যাস। আমি কাজে যাবো, আমাকে মাখছে। আমি অনেক সময় থাকবো না, তোমরা তো এক্ষুনি চলে যাবে। এ দাঁড়াও, ভালো জিনিস তুমি অনেক সময় থাকবে না? আমার তো ছুটি 3:30। ও আচ্ছা। এই রং বের করছে। রং না, আবির ভাই, আমি ভালো আবির নিয়ে এসেছি। এটা ভরে দাও। এটা কি এটা নীল লাগে রে। ভাবতে পারছিলাম করার কিছু নেই। আমার কাছে আছে। ওইটা দিয়ে দাও। এইটা কাটতে হবে। দিয়ে আবার কাটতে হবে। তোমার কাছে কি আছে? আমি। তুমি আবার আবির এনেছো? কেন? ওই যে বললো। মাখাবে বললো। দিদি হ্যাঁ। আমাকে দিও না, আমি একটা জায়গায় যাবো। ঠিক না। আমাকে দিয়ে দাও, আমি কাজ। আমার নতুন ড্রেস, এটা আমার নতুন ড্রেস, এটা আবার কি হাত আমার পুরাতন ড্রেস। ওইটা পেয়েছে। ও নতুন ড্রেস পরে এসেছে, আমিও নতুন ড্রেস পরে এসেছি, আমার জামাই করে নিয়ে যাচ্ছে। চলো, আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। সবাই একটু হাই হ্যালো কিছু একটা করে দাও। তোমার কেমন লাগলো বলো সারপ্রাইজটা পেয়ে? কান্না পাচ্ছি। বাবা কান্না পাচ্ছে নাকি? চলো টাটা সবাই, দাদা টাটা। তবে এই সারপ্রাইজটা হেভি ছিল, দাদা আসবে সেটা তুমি জানতে না, আমি দাদাকে ফোন করেছিলাম। চলো টাটা, আমরা এবার স্কুল ছুটি হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাই। উফ বাবা, উফ এত ভালোবাসা কোথায় রাখি? হ্যাঁ এই আজকে আমার বার্থডে। চলো চলো, ছুটি হয়ে গেছে মনে হয়। চলো বেরিয়ে চলো। আবিরগুলো নিয়ে নি সঙ্গে, বলো কেউ যদি রং দেয়। হ্যাঁ নিয়ে চলো, এটা নিয়ে চলো। চলো, এই যে স্কুলে নিতে চলে এলাম, আর বাচ্চাগুলো রং খেলেছে, মানে হোলি খেলেছে, কি ভালো লাগছে। হালকা কালার দিয়েছে, থাকিস বেশি বেশি দেয়নি। তো এই যে মামাকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর আমার অবস্থা ঘুম পাচ্ছে এখন। যাই হোক, স্নান করতে যাব, অনেকক্ষণ থেকে এসে বসে আছি, বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, ভাবছিলাম কি করব। তো তারপর হঠাৎ মনে করলো চলো একটু গল্প মারি তোমাদের সঙ্গে, সরি গল্প দিই। তো ভেবেছিলাম এরকম কিছু একটা হবে, সেই জন্য সত্যি কথা বলি আমি সকালে স্নান করিনি। ভেবেছি এরকম কিছু একটা হবেই হবে, কারণ সেটা প্রতি বছরই হয়। তো সেই জন্য স্নান করিনি, এখন করব স্নান। ঠিক আছে, জামাটাই লেগে গেলে, এটা ওঠে নাকি জানি না। আর এখন রঙে মানে আবিরের রং মেশানো থাকে, দিলেই লেগে যায়। তো চলো স্নান টান করে নিই এখন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আবার কবে হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি। তবে হ্যাঁ, এই ভিডিওটা কবে তোমরা পাও জানি না, বাট তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা সবাইকে।